সালে। আচ্ছা, ওনাকে একটু সরতে হবে। ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। 1900 না না, স্লোগান বন্ধ করতে হবে, নাহলে তো কথা বলা যাবে না। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর আমার সামনে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে। 2024 সালের 5ই আগস্ট এরকম 3 জন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো 419 জন মানুষ শহীদ হয়েছেন। শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্রদল, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মীরা। এর বাইরে আরো প্রায় 1000-এর উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। কাজেই 71 সালে আমরা যেই স্বাধীনতা যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, এখন আমরাও সমালোচনা করতে পারি। আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমিও তাদের সমালোচনা করতে পারি। কিন্তু সুমন, আপনি বসেন, আপনি হ্যাভ এ সিট। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ, 5,000 টাকা কৃষক ঋণ, পুরা ঋণ, এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এনআইট সড়ক, সুমন আপনাকে সরতে হবে, দে ওয়ান্ট টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এরকম কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, শুনবেন? আমার কয়েকটি পরিকল্পনার কথা সদর হাসপাতালে হোক নিতে পারে না। ফলে হয় কি, মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায়, দুঃখে দুঃখে অসুখ বিসুখের জন্য কষ্ট পায়। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে অনেক মুরব্বী আছেন, আপনার যারা মুরব্বী আছেন আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, মনে আছে? জানেন আপনারা পল্লী চিকিৎসক? এখনো কিছু কিছু আছে বোধহয়। হ্যাঁ, পল্লী চিকিৎসক, ঠিক এরকম আমরা চিকিৎসক, আমরা ওটাকে নাম দিয়েছি হেলথ কেয়ারার। এই হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলা ছোটোখাটো, বেশি সিরিয়াস অসুখ বিসুখ না, সেগুলা মা বোনদেরকে, শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দিবে। ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না। এটা কেমন লাগলো পরিকল্পনা? এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম, আমি যদি এখন অন্য অন্য রাজনৈতিক দল, সেই স্বৈরাচার বলেন, আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা, এদের যদি আমি গীবত গাইতাম, এদের সমালোচনা করতাম, আপনাদের কোনো লাভ হতো ভাই? আমার এই কথা যেগুলো বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করে তাহলে আপনাদের লাভ হবে?
বুঝি না, লাভ হবে? তাহলে কোনটা জরুরি? গীবত গাওয়া, সমালোচনা করা? হ্যাঁ, সমালোচনা করতে হবে মাঝে মাঝে। যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে। কিন্তু কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার, সকলের পকেটে পয়সা দরকার, হালাল কামাই দরকার, তাই না? চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, বিদেশ বা দেশেই হোক কর্মসংস্থানের দরকার। কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা ভাই রাজনীতি করি, আমরা স্লোগান দেই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে, উৎস হচ্ছে জনগণ। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি, আপনারাও দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই যে জনগণ, লক্ষ জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। যেই কাজগুলো করলে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে, এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, ও আরেকটা কথা বলি, এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন থেকে। আচ্ছা, তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, যাতে জনগণ যদি এখন 10% ভালো থাকে, যাতে আমরা ওটাকে 20% করতে পারি। 100% ধীরে ধীরে যাব আমরা, কিন্তু অন্তত যাতে 20% নিতে পারি। 20% নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগোতে পারবো। তো এখন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি। আপনাদের পরিকল্পনাটা কি? 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই যে গুপ্ত, ধানের শীষকে যদি জয়যুক্ত করেন আপনারা ইনশাআল্লাহ, তাহলেই আমি যেই পরিকল্পনার কথা বলেছি, যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে। এবং ধীরে ধীরে, রাতারাতি তো সব কিছু হবে না। আমার হয়েছে জ্বর, বুঝছেন, জ্বর হয়েছে, এই ঘুরতে ঘুরতে জ্বর ঠান্ডা লেগে গেছে, আর ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে 7 দিনের। এখন 7 দিন লাগবে ভালো হইতে, তো এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে 7 দিন। এত বড় দেশ, এত ফ্যামিলি কার্ড, এত কৃষক কার্ড, এত মানুষের চাকরির ব্যবস্থা করা একটু তো সময় লাগবে না? একদিনে মানে, সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কিন্তু ওই যে বললাম, আপনাদের পরিকল্পনা কি? আপনারা যে বললেন ধানের শীষে, ইয়েস, 12 তারিখে আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে। সেই কাজটি হচ্ছে, আপনারা যারা এখানে ধানের শীষকে জয়যুক্ত করবেন, আপনাদেরকে ভোরবেলা তাহাজ্জুদ পড়ে চলে যেতে হবে। তাহাজ্জুদ পড়ে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন, তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার স্ব ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন। যেই মাত্র দরজা খুলবে, ভোট প্রক্রিয়া শুরু হবে, আপনারা লাইন দিয়ে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। তবে ভোট দিয়ে চলে আসলে হবে না, কিন্তু থাকতে হবে। যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত 16 বছর ধরে, সেই অধিকারের হিসাব এই যে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে, পা নাই 2 জনের, আরেকজনেরও সমস্যা। এদের এই যে বলিদান, এটা তো বৃথা যেতে পারে না, পারে? যেই অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার কড়ায় গন্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন, যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গন্ডায়, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। পারবেন? এইটা আপনাদের পরিকল্পনা, আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি। তাহলে শেষ কথার কি কথা? শেষ কথার কথা হলো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, গড়ব দেশ,
সবার আগে বাংলাদেশ। ইনশাল্লাহ খাল খননে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর এই 14 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, এটা আমার আমানত। এই 14 জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই 14 জনকে জিতিয়ে নিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনারা পারবেন না? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।